কিশোর, কুসুম, বৃন্দা, মীরা, সায়ন, কেমন গাইয়ে পড়ছো? ভালো ভালো, খুব ভালো। তাই খেলা শুরু হোক। আচ্ছা রাই, এটা কি খেলা হচ্ছে? এখানে পাটিটার মধ্যে অর্জুনের টোপরের শোলা আর কৃষ্ণের মুকুটের শোলা একসাথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এবার যদি অর্জুনের টোপরের শোলা কৃষ্ণের মুকুটের শোলার পেছনে পেছনে ঘোরে, তাহলে সারা জীবন অর্জুনকে কৃষ্ণের পেছনে পেছনে ঘুরতে হবে। আর যদি তার ঠিক উল্টোটা হয়, তাহলে কৃষ্ণকে সারা জীবন অর্জুনের পেছনে পেছনে ঘুরতে হবে। তো কেউ জিতলো না, ড্র হয়ে গেল তো। আরে বাবা, তাতে কি হয়েছে? পরেরটাতে জিতবে। এই বৃন্দা, হ্যাঁ, এইটা দিয়ে কি হবে? আরে সায়ন, এখানে আংটি লুকোনো হবে আর দেখতে হবে কে প্রথম আংটিটা খুঁজে পায়। দাও। এবার আমি এটা এখানে লুকিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি ওই কৃষ্ণের আংটিটা খুঁজে বের করবে আর তুমি অর্জুনেরটা। কৃষ্ণা, তোমার আংটি খোঁজার সময় শুরু হয়ে গেছে। খোঁজো খোঁজো খোঁজো। মাই বাবা কৃষ্ণা দেবী দুজন দুজনকে হাঁটতেই দিচ্ছে না। তার মানে দুজন দুজনকে সত্যি সত্যি খুব ভালোবেসে ফেলেছে, ঠিক আমার আর আমার বউয়ের মতো। যা বলেছি সব মনে আছে তো? ওহো, মনে আছে? তুমি দেখো না আমি কি কি করি। বলছিলাম কি পিন্টু দাদা, ওইখানে ওই পারুল দিদি আর বেবলি পিসি না কি কথা বলছিল জানো তো? আমার না ওদেরকে দেখে মনে হলো ওরা কোনো ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র? হ্যাঁ পিন্টু দাদা, তুমি কিন্তু ওদের উপর নজর রেখো, হ্যাঁ? নালে কিন্তু বড় একটা কিছু ঘটে যেতে পারে। না 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 না, কোনো বড় সড়ো কিছু আমি করতে দেব না। খুব ভালো করেছেন আপনি আমাকে এই কথাটা বলে দিয়েছেন। আমি দেখছি এবার কি করা যায়। শোনো না, তুমি একটা কাজ করো। কি কাজ? কি কাজ? তুমি सारा बांध के मैं आया थी तो सारा बांध के मैं तो गिरे लेके मैं जागा दिल लेके मैं जागा लेके मैं जागा।
এই যা যা কইছি সব মনে আছে তো? হরে কৃষ্ণ মনে আবার থাকবে না? দেখ কেমন করে পুরো ব্যাপারটা সামলাই। ওদের দুজনের যদি মুখোমুখিটা করাই দিতে পারি না, বিয়াটা একেবারে ভাইয়া সুরমা হইয়া যাইব। এবারে ঠিক কথা বলেছিস বেবলি। শোন শোন, তুই অর্জুনকে নিয়ে, আমি কৃষ্ণাকে নিয়ে আসছি। তুইও যা, তুইও যা। আরে বাবা, তোর সঙ্গে কথা আছে। মণিমা, তুমি হঠাৎ এই বাড়িতে? আরে না না, তোর সঙ্গে দরকারি কথা আছে। মনে আসো 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 আসো, তোমার লগে আমার কথা আছে। আচ্ছা ঠিক আছে শান্ত হও, কি কথা বলো? অনেক কথা আছে। প্রথম কথা হইতে আছে, তুমি তাকাও আমার দিকে, নয় এইদিকে তাকাও। কেন, ওইদিকে কি আছে? আরে বাবা, তাকিয়ে দেখ না। পিন্টু, কি হইলো মাই বাপ? এই যে যিশুর মতো এরকম হাত তুইলা দাঁড়ায় আছো কেন? হ্যাঁ, আমি এরকম করেই দাঁড়িয়ে থাকবো হাত পা তুলে। বলতো মাই বাপ, তুই কি দেখার চেষ্টা করছিলি? আমি কি করে জানবো? দিদিমণি টেনে নিয়ে এলো এখানে, বললো যে কি একটা যেন দেখাবে, দিয়ে তো দেখি তোরা। না 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 দিদিমণি, না, তোমার এখানে কিসের দরকার? হলো না। কি ব্যাপারটা দেখি। ভেবলি ক ময়না, হ্যাঁ রে, এত চেষ্টা করলাম, বিয়েটা আটকাতেই পারলাম না। না আটকাইতে পারলাম না। ফেল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই তোরা কোথায় আছিস? আয়, এই আয় সবাই বাইরে, অর্জুন কৃষ্ণ এসে গেছে। আয়। আচ্ছা হয়তো, শোন না মা, আর ওয়েট করে লাভ কি? এবার ভাত কাপড় অনুষ্ঠানটা শুরু করো। আর একটু যে অপেক্ষা করতে হবে, কারণ আমরা সবাই এসে গেছি। তোমরা এসে গেছো, আমাদের কি সৌভাগ্য এসেছে। আপনাদের বাড়ির নিমন্ত্রণ আমরা না এসে পারি? তুমি যে আসবে আমি ভাবতেও পারিনি। অর্জুন কৃষ্ণের বিয়ে বলে কথা, আমি তো আসবো। এই না, এটা তোমার পুচকু রাজকন্যার জন্য। ওকে তুমি কোথায় রেখে এলে? ও দিদার কাছে আছে। যার ইচ্ছে পাখির মতো মন, যার আকাশ রঙিন সারাক্ষণ, যার মুখে হাসি রাশি রাশি আনন্দে মানে ভাসি, হেয়ালি বাতাস দুনানায় রাশি তার নাম। এটা তোমার ছোট্ট রাজকুমারীর জন্য। আরে এইসবের কি প্রয়োজন ছিল? মানে আপনাদের আশীর্বাদটাই তোর জন্য সব থেকে বড় উপহার। বলছি, এবার ভাত কাপড়ের অনুষ্ঠানটা শুরু করা যাক। অর্জুন, নে এই ভাত কাপড়টা কৃষ্ণার হাতে তুলে দে। নিয়ে কি বলতে হবে? আরে অর্জুন দা, তুমি শুধু বলো, ও কৃষ্ণা, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ওকে, আর কৃষ্ণ নিজেরই দায়িত্ব নেবার ক্ষমতা নেই, আবার অন্য বাড়ির মেয়ে ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে। আপনি এখানে এসে ওদের সবার সামনে এসব কথা কেন বললেন? এসব বাজে কথা বলার কি এখানে খুব প্রয়োজন আছে? না না, ভুল কথা তো উনি কিছু বলেননি, সত্যি কথাই তো বলেছেন। আরে ভাই বাপ, তুই চাপ তো। পিন্টু,
কেন সব বাজে বাজে কথা বলছিস? হ্যাঁ, এতদিনে তো সত্যি কথাটা কেউ মুখের উপর বললো। ঠিকই তো বলেছে, আমি বেকার। বেকার ছেলে কারোর ভাত কাপড়ের দায়িত্ব কি করে নেবে? মা, আমি একটু আসছি। ভালোবাসা মানে দুটো হৃদয়ের আদান প্রদান, যেখানে টাকা পয়সা ম্যাটারই করে না। আর দায়িত্বের কথা, ভালোবাসা থাকলে সেটা অটোমেটিক চলে আসে। কি হলো অর্জুন, তুমি হঠাৎ এভাবে চলে এলে যে? না এসেও কি করতাম বলো মহারানী, মুখ দেখানোর উপায় নেই তো। ভুল কথা তো কিছু বলেনি। আমি তো সত্যি বেকার। তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নেব কি করে বলো? অর্জুন, আমি তোমাকে ভরসা করি, বিশ্বাস করি তোমাকে, আর এটাও জানি তুমি আমায় ভালোবাসো। আর আমিও তোমায় খুব ভালোবাসি অর্জুন। দেখো, আমরা একে অপরের খেয়াল ঠিক রাখতে পারবো। কিন্তু মহারানী, কেন তুমি এই কথাটা ধরে আছো বলো তো? অর্জুনা, আমি বিশ্বাস করি তুমি আজ না হয় কাল নিজের জীবনে ঠিক কিছু একটা করে ফেলবে। পারবে না তুমি ওদের সবার ধারণাটাকে ভুল প্রমাণ করতে? বলো বলো না অর্জুন, আমার মুখের দিকে তাকিয়ে তুমি পারবে না ওদের সমস্ত ভুল ধারণাগুলো ভেঙে দিতে? হ্যাঁ মহারানী, আমি পারবো। তুমি আমার পাশে থাকলে আমি ওদের সব ভুল ধারণা ভেঙে দিতে পারবো। অর্জুন, আমি সব সময় তোমার পাশে থাকবো, সব সময়। মহারানী, আমি অর্জুন বসাক আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। চম্পা, না না না, একদম ঠিক কথা বলেছে, গান তো গাইতেই হবে। থাক না, ওকে আবার গাইতে বলছিস কেন? দেখছিস এমনিতেও শরীরটা খারাপ। মা শোনো, শরীর খারাপ, গলাটা তো খারাপ নয়, ওকে গাইতে দাও। না না, গাইতেই হবে, গাইতেই হবে। আচ্ছা ঠিক আছে অর্জুন, আমি এমনিতেই গান গাইতাম, তবে হ্যাঁ, এই গানটা আমি শুধু শুধু গাইছি না। আর কিছুদিন পর কৃষ্ণার কোল আলো করে যে আসবে, তার জন্য আমি অ্যাডভান্স এই গানটা গাইছি। কি কৃষ্ণা, পরের বছর সুখবর পাবো তো?
ये मत वाले काजल को मेरा सलाम जुल्फ अरे बादल को मेरा सलाम ये मत वाले काजल को मेरा सलाम जुल्फ अरे बादल को मेरा सलाम सलाम इश्क 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 सलाम इश्क सलाम इश्क 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 सलाम इश्क सलाम इश्क सलाम इश्क सलाम